শেষ পরিণতি জানার পরেও মানুষ কিভাবে একই ভুল করতে পারে? এটা এমন একটা ভুল যার শেষ পরিণতির পর আর কোনো সেকেন্ড চান্স পড়ে থাকে না একটা সুস্থ জীবন বাঁচার। ও যেরকম কর্ম করেছে মারা গেছে, যেন দুষ্কর্ম করেছে, আমার কোনো আর আপত্তি নেই, আর কষ্ট নেই, আর দুঃখ নেই। আজও হয়তো এই বারুইপুর ঘটনার দৃশ্য টিভিতে দেখছে আগামী দিনের বা ভবিষ্যতের কিছু দর্শকরা, কিছু ক্রিমিনালরা হয়তো ফেসবুক ইনস্টাতে প্রতিবাদের সুরে পাল্টা কমেন্টও করছে, কিন্তু শেষের পরিণতিগুলো দেখেও এদের কি কোনো শিক্ষা হয় না? সে বুঝতে পারে না যে ওই কাজটাই তার জীবনে করা শেষ আনন্দের মুহূর্ত। আমার জানতে ইচ্ছে করে এই মালগুলোর মাথায় তখন ঠিক কোন জিনিসটা ঘোরে। বেশি দিন বেঁচে তো থাকতে পারবে না জানে, তারপরেও হাত পা কাঁপে না এরকম একটা জঘন্য কাজ করতে। শুধু ধর্ষকদের কথাই না, এই যারা আজকের সমাজে কিছু সংখ্যক সুন্দরী স্ত্রীরা যে তাদের বিয়ে করা বরগুলোকে একের পর এক খুন করে চলেছে, এরা কি আগের অপরাধীদের পরিণতিগুলো দেখেও শিক্ষা নিতে পারছে না? ভাবে পাপ করে কি বেঁচে যাবে, তাদের ধরা যাবে না? কি আশ্চর্য কথা। আর একটা রেপ হওয়ার পেছনে প্রকৃত দোষটা কিন্তু আসলে একটা মেয়েরই থাকে। তার কারণ হলো মেয়েরা রাতের বেলা কেন বের হয়? ঘরে থাকুক, বাড়ির ভেতর নিজেকে বন্ধ করে রাখুক। আর এটা আমি বলছি না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বেগম বলেছিলেন। আজকে কথাটা কিন্তু সত্যিই মিলে গেল, তাই না? Especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. জয় বাংলা, জয় মামাটি মানুষ, জয় মমতা ব্যানার্জি। একটা বাচ্চাকে যেমন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে 10 বছর পড়াশোনা করতে হয়, ঠিক তেমনি গত 15 বছরে টিএমসি পার্টি অফিসে বসে যেসব ছাত্ররা পড়াশোনা করে এসছে, আজ এগুলো তাদেরই কর্মফল। আর এইসবের পেছনে মাস্টার মাইন্ড হলেন এই ব্যক্তি। तो साला बहुत नीच आदमी रहे। কামদুনি, পার্ক স্ট্রিট, আরজিকর, বসিরহাট এইসব ঘটনা থেকে আমরা একটাই শিক্ষা পাই, পার্টি যেই আসুক, একদল আরেক দলকে যতই দোষারোপ করুক, এই ঘটনাগুলোকে কিন্তু কেউই সাপোর্ট করে না। এর পরেও আমি নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সুন্দর করছি, তা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। দেখো ভাই, অপরাধী যে কেউ হতে পারে, বাইরে থেকে বোঝা যাবে না তাদের। তাই যতক্ষণ বেঁচে আছো সাবধানে থাকো, চোখ কান খোলা রাখো, সুরক্ষিত থাকো। बात तो सही है। বারুইপুরের পর এবার নেতাজি নগর, 12 বছরের নাবালিকাকে নির্যাতন করা হয়েছে এমনই অভিযোগ। তৃণমূল কর্মী বাবলু বরের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। অভিযোগ পাওয়ার পরই গ্রেফতার বাবলু কর। ফাঁকা বাড়িতে নির্যাতন চালানো হয়েছে এমনই অভিযোগ। দেখো বাড়া, একটা ঘটনা ঠান্ডা না হতে হতেই আবার একটা ঘটনা। দেশ সংকট মে হ্যায়। এভাবে কত সরকারি গুলি নষ্ট করবে সরকার? আমি একটা উপদেশ দিতে পারি, এসব ধর্ষকগুলোকে জানে না মেরে এদের দুটো অন্ডকোষ সমেত ধর্ষণ করা মেশিনটা হসপিটালে গিয়ে উপড়ে ফেলে দিলেই সব সমস্যার সমাধান। একেবারে প্রাণে না মেরে দিয়ে এদেরকে তিলে তিলে শেষ করাটা বেশি প্রয়োজন। তবে একটা বিষয় কেউ কি লক্ষ্য করে দেখেছো? যতবার হিন্দু মেয়েদের ওপর এরকম নির্মম অত্যাচার হয়েছে, বছরের পর বছর বিচার পেন্ডিং হয়ে পড়েছিল তাদেরটায়। আর আজ হঠাৎ একটা মুসলিম মেয়ের সাথে ঘটনাটা ঘটার পরই দোষীকে ধরে এত তাড়াতাড়ি খরচ করে দেওয়া ব্যাপারটা কিন্তু মাথায় ঢুকলো না ভাই। তার মানে কি আগের সরকারের মতো এবারের সরকারও একতরফা বিষয়টা দেখতে চাইছে নাকি? প্রশ্নটা এখন জনগণের কাছে। তুমি কমেন্ট করে তোমার বক্তব্যটা বলে যাও, আমিও দেখতে চাই কার উত্তর কতটা তাৎপর্যপূর্ণ হয়।